নূরের চাইতে যদি মাটির দাম বেশি হয় তাহলে মোনাজাতে কবে আল্লাহ আমাদের কলব তুমি মাটি দ্বারা ভইরে দাও, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? তা যারা নূরের টেন্ডার নিয়ে আসি আমরা, ইনশাল্লাহ আমরা মারা গেলে আমাদের কবর নূরময় হয়ে যাবে, ঠিক না ঠিক? আমরা কবরে যাওয়ার সাথে সাথে আমরা নূর নবী পাবো। আর যারা মাটির টেন্ডার নিয়ে আসে ওরা মারা যাওয়ার সাথে সাথে ওদের কবর যাবে মাটি দিয়ে বইরে, এদিক দিয়ে চাপ দিবে এই পাজরের হার এদিক দিয়ে বাইরেবে, আর ওদিক দিয়ে মাটির চাপ দিবে এদিক দিয়ে ওদিক দিয়ে বাইরে দেবে, ঠিক না ঠিক? আর আমরা যারা নূর নিয়ে আসি আমাদের কবর হবে নূরময়, জোরে বলেন ঠিক না ঠিক? আসলে ঈদে মিলাদুন্নবীর জুলুস না হলে মনে হয় না যে মিলাদুন্নবী পালন করতেছি, ঠিক না ঠিক? আমরা ইনশাল্লাহ জুলুস করব, মিলাদুন্নবী পালন করব, যাদের জ্বলার তারা জ্বলতে থাক, ঠিক না ঠিক? এই জন্য আমার মুর্শিদ কেবলা ইমামে আকা ভাই যে ইমাম মাসুমি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বাবা শয়তান যে কাজে বেজার হয় ওই কাজ বেশি বেশি করবা। মিলাদুন্নবী পালন করলে শয়তান কি বেজার হয় না খুশি হয়? জোরে বলেন। এই জন্য আমরা বেশি বেশি করে মিলাদুন্নবী পালন করব, ঠিক না ঠিক? আর যারা মাটির টেন্ডার নিয়ে আছে ওরা জ্বলে পুরে সারখার হয়ে যাক, ঠিক না ঠিক? এক শ্রেণী আছে না মাটির টেন্ডার, আমার নবীরে নূর মানতে চায় না, বা নূরের চাইতে মাটির দাম বেশি, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরা আবার মানে জিকির আজগার কইরে দোয়া একখান আল্লাহর কাছে কয়, আল্লাহ কলব আমাদের নূরময় করে দাও। নূরের চাইতে যদি মাটির দাম বেশি হয় তাহলে মোনাজাতে কবে আল্লাহ আমাদের কলব তুমি মাটি দ্বারা ভইরে দাও, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? তা যারা নূরের টেন্ডার নিয়ে আসি আমরা, ইনশাল্লাহ আমরা মারা গেলে আমাদের কবর নূরময় হয়ে যাবে, ঠিক না ঠিক? আমরা কবরে যাওয়ার সাথে সাথে আমরা নূর নবী পাবো। আর যারা মাটির টেন্ডার নিয়ে আসে ওরা মারা যাওয়ার সাথে সাথে ওদের কবর যাবে মাটি দিয়ে বইরে, এদিক দিয়ে চাপ দিবে এই পাজরের হার এদিক দিয়ে বাইরেবে, আর ওদিক দিয়ে মাটির চাপ দিবে এদিক দিয়ে ওদিক দিয়ে বাইরে দেবে, ঠিক না ঠিক? আর আমরা যারা নূর নিয়ে আসি আমাদের কবর হবে নূরময়, জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের দেশের মৌলভী সাহেবরা ওয়াহাবিরা নবীরে নূর মানে চান্দা কালেকশনের সময়। কোন সময়? জোরে বলেন কোন সময়? দান করে যান ভাই, দান করে যান, বলে না? আল্লাহর ঘরে দান করে যান, দানকারীদের মাতা পিতা সুখে রাইখই আল্লাহ কবরে, নূরের টুপি মাথায়া দিয়া উঠাই ও রোজ হাসরে, বলে কি বলে না? হ্যাঁ, নূরের কোনো আকার নাই। এই তোর চান্দা উঠানোর জন্য যদি আল্লাহ নূরকে যদি টুপির সুরত দিতে পারে, তা পাপিত আমি উম্মতের নাজাতের জন্য রাহমাতুল লিল আলামিন নূর, এই নূরকে আল্লাহ বাশারিয়াত সুরতে দুনিয়ায় পাঠাইতে পারেন, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? তোমরা চান্দা উঠাবা, তোমাদের তান্দার জন্য নূর যদি টুপির আকার হইতে পারে, তাহলে আমাদের তরানেওয়ালা, আমাদের শাফাতের জন্য নবী কামলিওয়ালা এই নূর নবী মানব সুরতেও আসতে পারেন, জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য যা বলতে হবে সাবধান। কদ জাআকুম মিনাল্লাহি নূর, সিরাজুম মুনির। কোরআনের ভিতরে আল্লাহ আমার নবীকে বহুত লকব দিয়েছেন, নবী নূর, নুরুন আলা নূর, ইমান নূর, এলেম নূর, নামাজ নূর, ঠিক না ঠিক? এটা হাদিসের ভাষা। ইমান নূর এটা সবাই মানে, এলেম নূর এটা সবাই মানে, নামাজ নূর এইটা সবাই মানে, এলেম নূর। আর আমার নবী বলেন আনা মদিনাতুল ইলম, আমি হইলাম ইলমের শহর, অর্থাৎ নূরের শহর, জোরে বলে সুবহানাল্লাহ। আর ইমান নূর এটা সবাই মানে, আর আমার নবী তো ইমানের উমা, ইমানের ইমান, নুরুল আনা নূর, জোরে বলেন ঠিক না ঠিক? ইমান নূর মানে, এলেম নূর মানে, আর নবীরে মাটি মানে। ওর মতন এই বেয়াদব, নির্লজ্জ, বেহায়া, এর মতন গোস্তাখে রসুল আর এই দুনিয়ার জমিনে নাই, ঠিক না ঠিক? এরা হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আয়াতের দলের লোক, ঠিক না ঠিক? আমার নবীজির সাথে বেয়াদবি করেছিল আবু লাহাব, কিয়ামত পর্যন্ত এই বেয়াদবির আযাব চলতে থাকবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই আয়াত তেলাওয়াত করবে, আর এই আয়াতের মধ্যে ধ্বংস হোক আবুল আহাবের হাত, ধ্বংস হোক আবুল আহাব। আবুল আহাব আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে কিয়ামত পর্যন্ত যতদিন কোরআন থাকবে, ইসলাম থাকবে, মুসলমান যতদিন নামাজ পড়বে, তেলাওয়াত করবে, ততদিন আবুল আহাবের উপরে এই আযাব গজব চলতে থাকবে, ঠিক না ঠিক? এরা হলো ওই দলের লোক, ঠিক না ঠিক? জোরে বলেন কোন দলের লোক? আর আমরা হলো সিদ্দিক আকবরের দলের লোক, ঠিক না ঠিক? ফারুকে আজমের দলের লোক, ওসমান জিন্নুরাইনের দলের লোক, মাওলানা আলীর দলের লোক, জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং
নবীর সাথে যারা বেয়াদবি করবে, যারা নবীর সাথে বেয়াদবি করে, এরাই মিলাদুন নবীর বিরোধিতা করে, এরাই নবীর নূর মানে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আল্লামা হাফেজ জলিল রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা বলেছিলেন যে বর্তমান জামানায় মিলাদ কিয়াম করলেই ওই ব্যক্তি পরিচিত সুন্নি হইতে পারে না। দেখতে হবে নূর, হাজির, নাজির, এলমে গায়েবে তিনটা তার মধ্যে আছে কিনা, নবীকে নূর মানে কিনা। অনেকে মিলাদ পড়ে কিন্তু নবীরে কয় নূর আর মাটি মিক্সার আছে, জোরে খান নাউজুবিল্লাহ। কি আছে না নাই? মিলাদও পড়ে কিন্তু নবীরে হাজির নাজির মানে, মিলাদও পড়ে কিন্তু নবীর এলমে গায়েব স্বীকার করে না। এই জন্য নূর, এলমে গায়েব, হাজির নাজির এই তিনটা আকীদা আপনার আমার মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে খাঁটি সুন্নি। ঠিক না বা ঠিক? জোরে বলেন ঠিক না বা ঠিক? আর আজমতে মুস্তাফা যার মধ্যে নাই, আনতাহাবাতা আমালুকুম, তার আমল বরবাদ হয়ে যাবে। ঠিক না বা ঠিক? তার আমল বরবাদ হয়ে যাবে, তওবা করার সুযোগ পাবে না, যার ভিতরে নবীর তাজিম নাই, আদব নাই, মহব্বত নাই। ঠিক না বা ঠিক? এই জন্য আমরা নবীকে ভালোবাসি, আমাদের ভিতরে নবীর তাজিমও আছে। ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? আর যাদের মধ্যে নবীর তাজিম থাকবে না, যাদের ভিতরে নবীর মহব্বত থাকবে না, যারা নবীকে ভালোবাসবে না, নবীর প্রতি যাদের আজমত, সম্মান, বেয়াদবি আছে, নবীর সম্মানের বেয়াদবি করে, নবীর সম্মান, আজমত, ইজ্জতকে যারা প্রচার করে না, নবীর সাথে যারা গোস্তাকি করে, নবীর শানে যারা কটূক্তি করে, বেয়াদবি করে, এরা এই দুনিয়ায় লাঞ্ছিত, আখেরাতেও লাঞ্ছিত। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমরা নবীকে ভালোবাসবো, মিলাদুন নবী পালন করব, নাচতে নাচতে জান্নাতে যাব। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আর যারা মিলাদুন নবীর বিরোধিতা করবে, ওগের কপালে জান্নাত নাই, ওগের কপালে আছে বঙ্গাচুঙ্গা। কি আছে? এই বঙ্গাচুঙ্গা ওগের বাপ নাই। এই বঙ্গাচুঙ্গা কি বোঝেন তো আপনারা? বোঝেন না? তাহলে শোনেন, এই শহর থেকে দুইজন লোক গেছে জঙ্গলে ঘুরতে। ঘুরতে ঘুরতে যায় জঙ্গলের ভিতরে এক সুন্দরী মহিলা পাইছে, মানে ওই জঙ্গলের যে সর্দার তার হলো মেয়ে। তা ওই মেয়ের সাথে একটু ভাবসাব হয়েছে, কথাবার্তা কইছে। তা কিছুক্ষণ পর জঙ্গলিরা দুইটার আটক করে নিয়ে গেছে সর্দারের কাছে। সর্দার কি হয়েছে? এই দুইটা এই মনুষ্য জাতি আইসে আপনার মেয়ের সাথে কথা কইছে। কি এত বড় সাহস? যা এদেরকে শাস্তি দে। কি শাস্তি? বলে একটা হলে মৃত্যুদণ্ড, আর একটা হলো বঙ্গাচুঙ্গা। কোনটা নিবি? মৃত্যুদণ্ড তো বুঝলাম, বঙ্গাচুঙ্গা কি? বঙ্গাচুঙ্গা হইলো বাঁশ চুক্কা করে পিছন দিয়ে ঢুকাই দিবি। এক বন্ধু খায় আমি মরতাম না, আমার বঙ্গাচুঙ্গাই দাও। ওইটারা যখন পেছন দেওয়া ওই বঙ্গাচুঙ্গা দিছে, ও তো বেতার চোটে উহু করতেছে। আর একটা যেটা আছে ও কয় যত যা কষ্ট হোক মইরা যাবো, তো মাগারে বঙ্গাচুঙ্গা নিতাম না। এই তুই কে শাস্তি নিবি? কয় সর্দার আমি মইরা যাবো, তো বঙ্গাচুঙ্গা নেব না, আমারে মৃত্যুদণ্ড দেন। আর সর্দার কয় এই ওরে মৃত্যুদণ্ড দে, যতক্ষণ পর্যন্ত না মরে ততক্ষণ পর্যন্ত ভঙ্গাচুঙ্গা দিতে থাক। আর ওই কয় যে যতই যাই করি কপাল থেকে ভঙ্গাচুঙ্গার যাইতেছে না। তা ওহাবিরা তোমরা যতই যাই করো, তোমরা যতই নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে এই ভঙ্গাচুঙ্গা তোমাদের কপাল থেকে যাইব না। ঠিক না বা ঠিক? জোরে বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমরা যেন সকলে আশিকে রাসূল হইয়া কবরে যাইতে পারি। আর সকলে জোরে জোরে বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।